এই ভাই দৌড় মারলেন কেন? এত জোরে দৌড় দিলেন কেন? দৌড় 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 কেন এত দৌড়? ভাই দৌড়াচ্ছেন কেন? 1/26 এক মানে কি কোন মাস? জানুয়ারি। জানুয়ারি মাসের 17 তারিখে মেয়াদ শেষ। আজকে কোন মাস চলছে? কোন মাস চলছে? মার্চ। মার্চ কয় তারিখ? মার্চ আজকে হচ্ছে 4 তারিখ আজকে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। লক্ষ্য জানেন বিষয়টা? এটার নাম কি বলেন তো? আইসক্রিম কাঁচা মাংসের সাথে যায়, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে এই জন্য কাঁচা মাংসের সাথে আইসক্রিম রেখেছেন। আইসক্রিম কাঁচা মাংসের সাথে রাখা ঠিক হবে কিনা বলেন? কাঁচা মাংস আছে না নিচে? কাঁচা মাংস আছে? আছে, জি বলতেছেন। এটা নিচে নামান। রমজানে রোজাদারদের আপনি আপ্যায়ন করবেন, এই তো? রোজাদারদের তো দিবেন। নাকি 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্রুত টাকা পরিশোধ করেন। এগুলো ব্যবহার করতে পারবেন না, যেহেতু জীবাণুযুক্ত হয়েছে, তাই না? ডিস্ট্রয় করতে হবে, এগুলো ডিস্ট্রয় করে দেন। ভিআইপি রেস্টুরেন্ট, সব ভিআইপি কাস্টমার এখানে আসেন, অথচ ইনাদের কাস্টমারদের সাথে কি প্রতারণা করা হচ্ছে। উনি কোথায় গেলেন? আপনার নাম কি? ইমাম। আপনি তো মূল কিচেন রুমে দায়িত্বে আছেন, তাই না? কিচেন রুমে তো এই সমস্যাগুলো, এখানে যেখানে এক্সিবিট করছেন সেখানে তো সমস্যা নেই, সেখানে তো গর্জিয়াস ভাব, তাই না? ওয়েল ডেকোরেশন সব ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা কোথায়? কিচেন রুম। তো আপনার তো রেসপন্সিবিলিটি দিতে হবে। কি এগুলো? হ্যাঁ প্লিজ বলেন তো দেখি কি রেখেছেন এগুলো? এটাতে কি আছে? হ্যাঁ। কয় তারিখ মেয়াদ? কি লেখা ছিল এটা? 9 তারিখ। আমরা একটু দেখি উপরেরটা কি আছে। ওটা থাকে ওটা থাকে ওটা থাকে, কিন্তু এটার মেয়াদ কিভাবে দিয়েছেন? এই পাশে আছে 9 তারিখ। হ্যাঁ, এগুলো মেয়াদ দিত না। এনে আসেন, এখানে আসেন, এখানে রাখেন। ওগুলো মেয়াদ নেই। কি লেখা আছে? এক্সপায়ার 8 জানুয়ারি। 8 জানুয়ারি 2026 মেয়াদ শেষ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এটা কি জানো? এটার মেয়াদ কোথায় লেখা আছে? মেয়াদ কোথায় লেখা আছে? এটা হ্যাঁ এটা আইসক্রিম বক্স, এটা কোনো হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে 4/2 ফেব্রুয়ারিতে শেষ। 14/2 মেয়াদ শেষ। এত অবহেলা কেন? সিরাপ চকলেট মেয়াদ উত্তীর্ণ হয়েছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মার্চ মাস। আপনি পড়েন এক্সপায়ারি ডেট কি লেখা আছে যেন? 17 1/26 এক মানে কি কোন মাস? জানুয়ারি। জানুয়ারি মাসের 17 তারিখে মেয়াদ শেষ। আজকে কোন মাস চলছে? কোন মাস চলছে? মার্চ। মার্চ কয় তারিখ? মার্চ আজকে হচ্ছে 4 তারিখ আজকে। 4 তারিখ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। লক্ষ্য জানেন বিষয়টা? ম্যানেজার সাহেব কে? এখানে আরো আছে, এগুলো সবই নিয়ে আসবেন। ম্যানেজার আছেন? আপনার ম্যানেজার আছে আর উপরে পরে আসেন। এখন দায়িত্বে কে আছেন? ওই পাশেও দেখা লিখবে। মেয়াদ উত্তীর্ণ বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ। দেখি আমাদের দেখতে দাও। এটা একটু খুলেন দেখি কি আছে এখানে, একটু দেখি। খুলেন একটু দেখি। হ্যাঁ, এই সময় থামেন থামেন থামেন, এটা থাক। এটা তো ইনট্যাক্ট করে রাখতে হয়, তাই না? এটা কিভাবে রাখতে হয়? র্যাপিং করতে র্যাপিং করে রাখতে হয়। র্যাপিং করে রাখেননি কেন? কাঁচা মাংস রেখেছেন এখানে, তার সাথে এগুলো যায় না, একটু আলাদা করে রাখতে হয়। কোনো কিছু ঠিক নেই তো আপনাদের। এই যে এটার নাম কি বলেন তো? থামেন। আইসক্রিম কাঁচা মাংসের সাথে যায়, আমাদের হচ্ছে আনফরচুনেট স্যার কালকে রাতে হঠাৎ করে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে এই জন্য কাঁচা মাংসের সাথে আইসক্রিম রেখেছেন। আইসক্রিম কাঁচা মাংসের সাথে রাখা ঠিক হবে কিনা বলেন? কাঁচা মাংস আছে না নিচে? কাঁচা মাংস আছে? আছে, জি বলতেছেন। এটা নিচে নামান। হ্যাঁ, এই যে আইসক্রিম রেখেছে কাঁচা মাংসের সাথে। রমজানে রোজাদারদের আপনি আপ্যায়ন করবেন, এই তো? রোজাদারদের তো দিবেন। মেইন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে যার কারণে হচ্ছে কালকে রাতে ইমার্জেন্সি ব্যাপার। এটা স্যার আমাদের মিস্ত্রি আসতে একটু সময় লাগতেছে।
শেষে ঠিক করে দেবো বলছি। মেয়াদোত্তোলন যেগুলো হয়েছেন এগুলো বিষয়ে বক্তব্য কি আপনার? বিভিন্ন ফুড ইনগ্রিডিয়েন্টস রেখেছেন না, প্রিপারেশন করে রেখেছেন, সেগুলো মেয়াদ তো 1 মাস আগে শেষ হয়েছে, 2 মাস আগে শেষ হয়েছে, সেগুলো বিষয়ে আপনার বক্তব্য বলেন শুনি, কি বলেন? ওটা কেন হয়েছে? আসলে আমরা মিস্টেকের কারণে হয়েছে। আপনাদের মিস্টেক, আইনের ভাষায় এটি অপরাধ, এগুলো আর করার সুযোগ নেই, বুঝতে পেরেছেন? আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, দ্রুত টাকা পরিশোধ করেন। এগুলো ব্যবহার করতে পারবেন না, যেহেতু জীবাণুযুক্ত হয়েছে, তাই না? ডিস্ট্রয় করতে হবে, এগুলো ডিস্ট্রয় করে দেন। কোথায় ডিস্ট্রয় করবেন এগুলো? জি পানি দিতে হবে তো, পানি দিলে এগুলো ডিস্ট্রয় হবে, তাছাড়া তো ডিস্ট্রয় হবে না, নষ্ট করে দিতে হবে এগুলো। জি সমস্যা নেই। এখনই দেন। আপনার সমস্যা না, আমাদের সমস্যা আছে তো। সমস্যা আছে। এই যে আপনি খাবেন, আপনার হ্যাঁ, এখনই ডিস্ট্রয় করেন, পানি দেন, এখন পানি দেন, ঠিক আছে, এটা ফালাই দিচ্ছি। গরম পানি দিলেই হবে। দেন, পানি ছেড়ে দেন। হ্যাঁ, আর মেয়াদিত্তন যা আছে সবগুলো আলাদা করেন, জাস্ট এটা সিম্বলিক, সবগুলো ডিস্ট্রয় করতে হবে যেগুলো মেয়াদিত্তন আছে। ভিআইপি রেস্টুরেন্ট, সব ভিআইপি কাস্টমার এখানে আসেন, অথচ ইনাদের কাস্টমারদের সাথে কি প্রতারণা করা হচ্ছে। উনি কোথায় গেলেন? তো স্যার আমাদের ডিউটি শিফটিং এ 2টা থেকে তো ওনারা আসতেছে। আমরা দেরি করবো না, তত সময় কত সময় নেবেন ওনারা? 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট সময় দেবো। এখন আমার ঘড়িতে কয়টা বাজে দেখেন? স্যার সমস্যা নেই, 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আপনার নাম কি? ইমাম। আপনি তো মূল কিচেন রুমে দায়িত্বে আছেন, তাই না? কিচেন রুমে তো এই সমস্যাগুলো, এখানে যেখানে এক্সিবিট করছেন সেখানে তো সমস্যা নেই, সেখানে তো গর্জিয়াস ভাব, তাই না? ওয়েল ডেকোরেশন সব ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা কোথায়? কিচেন রুম। তো আপনার তো রেসপন্সিবিলিটি দিতে হবে, আপনি দায়িত্ব পালন করেন না কেন? স্যার যে বললাম তো স্যার, আমাদের ফ্রিজের মানে মেইন এই শুধু ফ্রিজে রেটে গেল, বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো মেয়াদিত্ব না, 2 মাস সময় অতিরিক্ত। হ্যাঁ অন্যগুলোর ক্ষেত্রে কি বক্তব্য আপনার? অন্যগুলো ওই যে আমাদের যে কিচেন স্টাফ কিছু শর্টেজের কারণে হচ্ছে ডিউটি শিফটিংটা মানে মিলাতে পারতেছে না, যার কারণে হচ্ছে যারা আপনার ক্লোজিং শিফটে আছে তারা হয়তো এই জিনিসগুলো বুঝতে পারতেছে না আর কি। মালিককে জানিয়েছেন? আপনার হেল্পিং হ্যান্ডস দরকার, আরো জি। স্টাফ দরকার। জি জি মালিক কি বলেন? বলছে আপনাদের চালিয়ে যেতে হবে। জি না, কি বলেছেন? খুব শীঘ্রই লোক দিবে। শীঘ্র দিবে, তার আগে মেয়াদিত্তন সব খাওয়াই দিবেন। জি না স্যার, আমরা এটা এরকম কখনো করি নাই স্যার। একদম সুযোগ নেই, ক্লোজলি মনিটরিং করা হবে অবশ্যই স্যার। আপনাদের কার্যক্রম।